নবম জাতীয় পে স্কেলের যুগান্তকারী ঘোষণা। নতুন কাঠামোয় বেতন, ভাতা ও আশার আলোয় মুখর সরকারি প্রশাসন। যাতায়াত ভাতা বৃদ্ধি ৪,০০০ টাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়, নবম জাতীয় পে স্কেল। মাসের পর মাস আলোচনা, নানা কমিটির রিপোর্ট, কর্মচারীদের আন্দোলন আর বাজেট বিশ্লেষণের পর অবশেষে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করেছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি অফিসগুলোতে যেন নতুন প্রাণ চাঞ্চল্য নেমে এসেছে। চাকরিজীবীদের মুখে এখন একটাই কথা, অবশেষে পরিশ্রমের স্বীকৃতি মিলল। নবম পে স্কেলটি গড়ে তোলা হয়েছে এমনভাবে যাতে ন্যায্যতা, স্বচ্ছতা ও আধুনিক প্রশাসনিক কাঠামো একসাথে বাস্তবায়িত হয়। এবারের কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে, অর্থাৎ একজন উচ্চপদস্থ কর্মকর্তা যত বেতন পাবেন, একজন নিম্নপদস্থ কর্মচারীর বেতন তার 4 ভাগের 1 ভাগের নিচে থাকবে না। এই সিদ্ধান্তটি শুধুমাত্র সংখ্যার ভারসাম্য নয়, বরং সরকারের এক সামাজিক অঙ্গীকার, যেখানে বলা হয়েছে প্রতিটি স্তরের কর্মচারীর অবদান দেশের জন্য সমান মূল্যবান। এই নতুন স্কেলে মোট 14টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গ্রেডে বেতন, ইনক্রিমেন্ট এবং পদোন্নতির মানদণ্ড সাজানো হয়েছে বাস্তব কাজের প্রকৃতি অনুযায়ী। এবারে সর্বনিম্ন বেসিক বেতন ধরা হয়েছে 28,000 টাকা, আর সর্বোচ্চ বেতন পৌঁছেছে 1,30,000 টাকায়। পূর্ববর্তী অষ্টম পে স্কেলের তুলনায় এই বৃদ্ধির হার প্রায় 80 থেকে 90% পর্যন্ত। অর্থাৎ একজন নবীন কর্মকর্তা বা কর্মচারী এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আর্থিক স্বস্তি পাবেন। এই কাঠামো শুধু টাকার অঙ্ক নয়, এটি একটি জীবনমান উন্নয়নের দিকচিহ্ন। নতুন পে স্কেলে ভাতা ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিন অপরিবর্তিত থাকা যাতায়াত ভাতা বৃদ্ধি করে করা হয়েছে মাসিক 4,000 টাকা। যারা প্রতিদিন দূর থেকে কর্মস্থলে যাতায়াত করেন, তাদের জন্য এটি এক বিরাট স্বস্তি। এছাড়া অফিস সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা। নিম্নপদস্থ কর্মকর্তা, অফিস সহায়ক এবং ফিল্ড পর্যায়ের কর্মচারীরা বলছেন, এই ভাতা তাদের দৈনন্দিন কাজে উল্লেখযোগ্য সহায়তা দেবে। শিক্ষা সহায়তা ও চিকিৎসা ভাতাতেও এসেছে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এসব ভাতা প্রায় 25% পর্যন্ত বাড়ানো হতে পারে, যা পরিবার ভিত্তিক সহায়তায় বড় প্রভাব ফেলবে। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 20 লাখ এবং তাদের পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েক কোটি মানুষ। তাদের আয় বাড়লে বাজারে টাকার প্রবাহ বাড়বে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে ব্যবসা বাণিজ্য, পণ্য উৎপাদন ও পরিষেবা খাতেও এক নতুন গতি আসবে। অর্থনীতিবিদদের মতে এটি একদিকে যেমন অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনবে, অন্যদিকে সরকারি রাজস্ব ও ব্যয় কাঠামোয় ভারসাম্য রক্ষা করা এখন হবে প্রধান চ্যালেঞ্জ। প্রাথমিক হিসেব অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 60,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বিশেষজ্ঞরা ধারণা, এই অর্থের বড় একটা অংশ পুনরায় বাজারে ফিরে আসবে। ভোগ, ক্রয় ও বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি করবে। এই পে স্কেলকে অনেকে বলছেন চাকরির নয়, প্রশাসনের সংস্কার স্কেল, কারণ এতে শুধু বেতন বৃদ্ধি নয়, যোগ হয়েছে দক্ষতা মূল্যায়ন, কর্মক্ষমতা নিরীক্ষা ও ইনক্রিমেন্টের মানদণ্ডে স্বচ্ছতা। প্রত্যেক কর্মচারীর বার্ষিক মূল্যায়ন হবে কাজের মান, সেবা প্রদান ও নৈতিক আচরণের ভিত্তিতে। ফলে কর্মক্ষেত্রে সৎ ও পরিশ্রমী কর্মচারী এখন পাবেন প্রকৃত প্রাপ্য মূল্যায়ন। একটি তরুণ প্রশাসনিক অফিসার বলেছেন, আগে বেতন ছিল চাকরির অংশ, এখন এটি হয়েছে কর্মদক্ষতার প্রতিফলন। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরিজীবীরা এই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা ন্যায্য, বাস্তবসম্মত ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আরও বলেন, এই বেতন কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সরকারি চাকরিজীবীরা আত্মমর্যাদা, দায়িত্ববোধ ও সততার সঙ্গে কাজ করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে পারে। এ নিয়ে সকল মন্ত্রণালয় ও দপ্তরে প্রাথমিক নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে বলা যায়, নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের হাতে আসবে এক নতুন সুখবর। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে দেশের সরকারি অফিসগুলোতে শুরু হয়েছে উচ্ছ্বাসের জোয়ার। নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীদের মুখে হাসি, উচ্চপদস্থ কর্মকর্তাদের মনে স্বস্তি। অনেকে বলছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং আমাদের পরিশ্রমের স্বীকৃতি। অন্যদিকে সাধারণ নাগরিকরাও আশাবাদী, নতুন এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল হবে। সবকিছু মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। এখানে আছে ন্যায্যতার স্পর্শ, উন্নয়নের প্রতিশ্রুতি
এবং মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের আশ্বাস। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা যেমন উন্নত হবে, তেমনি দেশের অর্থনীতি ও প্রশাসনিক দক্ষতাও এক নতুন গতি পাবে। এখন দেখার বিষয় এই নতুন কাঠামো বাস্তবে কতটা সফলভাবে রূপ নেয় এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।